আমার প্রিপেড মিটার ছিল এবং আমি নিজেই ওনার মতো আন্দোলন করে ঢাকা সাভারের বুকে আমার প্রিপেড মিটারটি বন্ধ করে দিয়েছি। আমার মিটার এখন বিল মিটার। আমি একটুখানি বলি আপনাদেরকে, বাঙালির কিন্তু একটা স্বভাব আছে, ফ্রি পেলে 1000 টাকার লঙ্গিতে আলকাতরা নেয়, কিন্তু 1000 টাকার লঙ্গিটাতে নষ্ট হয়ে যাবে এই চিন্তা কেউ করে না। এখানে যারা উপস্থিত আছেন, আমি সবার অবগতের জন্য বলতেছি, আপনারা যারা আপনাদের বাড়িতে বিদ্যুৎ চালান সবাই মিটারগুলো টাকা দিয়ে কিনেছেন কিনা আমাকে একটু জানাবেন। কিন্তু বর্তমান যে ফাঁদ আপনাদের ঘাড়ে আসতেছে, এই নেস্কো অফিসকে আমি বলতে চাচ্ছি আজকের আপনাদের এই সমাবেশে আপনাদের মাধ্যমে, আপনারা কেন টাকা না নিয়ে ফিরিয়ে দিচ্ছেন? কারণ কি? আচ্ছা, এখানে মহা কারণ আছে। প্রথম কারণ হলো এরা হচ্ছে নাম্বার 1 চোর। সাধারণ জনগণের পয়সা চুরি করার জন্য আপনাদেরকে ফ্রি মিটার দিচ্ছে। এখন আপনারা যারা মিটার ব্যবহার করেন, আপনারা 2 মাস 3 মাস 1 মাস পরে বিল পরিশোধ করেন। পক্ষান্তরে এই মিটারটি যখন আপনারা স্থাপন করবেন, এটার নাম হলো ডিজিটাল প্রিপেইড মিটার। ডিজিটাল বুঝেন? আপনারা অবশ্যই ডিজিটাল সম্পর্কে অনেকেই দেখছেন কত উল্টাপাল্টা কিছু হয়ে গেছে। এই মিটারটি আপনাকে কিভাবে ইউজ করতে হয়, এটা হলো কোনো একটি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট দ্বারা প্রথমে আপনাকে মোবাইলে যেরকম আপনারা টাকা রিচার্জ করেন এরকম রিচার্জ মিটার। তো এটাতে যখন আপনি রিচার্জ করবেন, আপনার 80 টাকা এরা কেটে নিবে অটোমেটিকলি, হচ্ছে রেন্ট চার্জ। এটা আজীবন। শুধু আপনি না, এই নেস্কো অফিস 80 টাকা রেন্ট, রেন্টটার বাংলা অর্থ হলো ভাড়া। 80 টাকা নিবে তারা মিটার ভাড়া প্রত্যেক মাসে। এটা নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, যতদিন জীবন চলবে ততদিন 80 টাকা করে তারা নিবেই। নাম্বার 1টা কারণ। নাম্বার 2 হচ্ছে এরা আরো নিবে 100 টাকা ডিমান্ড চার্জ। ডিমান্ড চার্জটা কি জানেন? এই যে বিদ্যুৎ অফিসে যারা চাকরি করে, যারা প্যারাডো গাড়িতে ঘোরে, যারা পিয়ন, সবার যে বেতন, এই বেতনটাই হচ্ছে ডিমান্ড চার্জ। তাহলে হলো 180 টাকা প্লাস এই 180 টাকার সরকারি ভ্যাট হলো 20 টাকা, টোটাল হলো 200 টাকা। এই 20 টাকার আবার রিভ্যাট, ভ্যাটের উপরে ভ্যাট আরো 5 টাকা, টোটাল 205 টাকা অনায়াসে আপনার হাওয়া হয়ে যাবে। তার মানে আপনি 500 টাকা যদি ভরেন, আপনার মিটারে শো করবে 295 টাকা। এখন আপনাদেরকে আমি ছোট্ট একটা বিষয় বলি, পাটগ্রাম হাতীবান্ধা থানায় আমরা যতগুলো সাধারণ জনগণ বসবাস করি, দোকান থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান পর্যন্ত, একটু ভেবে দেখুন তো, মিনিমাম 3 লক্ষ মিটার হবে না? আচ্ছা, আমি যদি ধরে নেই 3 লক্ষ মিটার হয়, তাহলে একটা সাধারণ হিসাব করে দেখি, 80 গুণন 3 লক্ষ, 240 কোটি টাকা প্রত্যেক মাসে আপনাদের কাছে এরা একটা ধান্দাবাজি করতেছে। ব্রিটিশের কথা শুনছিলেন আপনারা? ব্রিটিশ ফ্রি চা খাইয়েছিল, সিগারেট খাইয়েছিল। এখন অনেকেই বলে ভাতের চাল বিক্রি করে হলেও আমি সিগারেট কিনে খাবো। বাসটা কিন্তু এইরকমই ভাই, বুঝতে পারছেন তো? আজকে আপনাদের অনেক আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম শ্রদ্ধা জানাই এই কমরেড শ্রদ্ধেয় শওকত আহমেদকে। আসলে আমাদের এই জনগণকে নিয়ে উনি এত ভাবে, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই।
সত্য কথা বলতে কি, আমরা যখন ভালো কিছু বলি, ভালো জিনিসটা সস্তা মনে করে অনেকে নেয় না। এবার আসেন দ্বিতীয় একটা সমস্যার কারণ। যেহেতু এটা আপনাদেরকে মোবাইলে রিচার্জ করতে হয়, এই মিটারটার একটা ডিজিট নাম্বার থাকে, মোবাইল নাম্বারের মতো। এই নাম্বারটি যখন আপনি ভরবেন, এখানে আবার যে বিকাশওয়ালা আপনার টাকাটা ভরবে, ও 20 টাকা আলাদা রেখে দিবে। কেন? ওর চার্জ। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে আপনার ডিজিট 11টা বা 13টা, একটা ডিজিট ভুল হয়েও যেতে পারে না? এই ভুলের কারণে ওই নওদাবাসের একজনকার মিটারে আপনার টাকা রিচার্জ হয়ে গেছে, কিন্তু আপনার মিটারে যায় নাই, আপনার মিটার কিন্তু 0। এখন নওদাবাসের ওই ভাইটি, ওনার মিটারে যে টাকা গেছে উনি কি জানে? উনি মোটেও জানে না। ওনার আবার ওই মাসে মিটার টাকা 0 হয়ে গেছে। উনি তখন ভরতে গেছে, এই বিদ্যুৎ অফিস থেকে অটো ওনারটা করে দিছে কি অটো হোল্ড। ওনার মিটারে টাকা ঢুকবে না। কেন? যে আপনার মিটারে একজন টাকা ভরছিল 1000 টাকা, এখন আপনি ওই 1000 টাকা দিলে পরে ওই টোকেনটা পাবেন, তারপরে আবার টাকা ভরবেন। আপনার টাকা চুরি করলো এই বিদ্যুৎ কোম্পানির লোক। চুরি দেখেছেন কত বড় চুরি? এবং কথার স্বার্থে ধরেন, আপনারা যদি 500 টাকা করেও ভরেন, 3 লক্ষ লোক যদি প্রত্যেক মাসে টাকা ভরেন, কত টাকা হবে? কোটি কোটি টাকা। প্রধান বক্তা একটা কথা বলে গেছে, এই বিদ্যুৎ অফিসগুলো বাড়ি গাড়ি করে দেউলিয়া হয়ে গেছে। এখন এদের ওই যে আপনাদের পয়সায় যে বড় বড় মদের বোতল খেয়েছে, 5 তলা বিল্ডিংয়ে ছিল, এসিতে ছিল, এটা তো আরো দরকার, তাই না? দেশের অবস্থা যাই হোক, তো এটা কার কাছ থেকে নিতে হবে? জনগণের কাছ থেকে। আপনি এখন একটা মিটার লাগালে 1 মাস পরে আপনি আপনার বিল শোধ করতেছেন, তাই না? কিন্তু এই প্রিপেড মিটার লাগালেই প্রথমে আপনাকে টাকা ভরতে হবে, তারপর দিন থেকে আপনার বিদ্যুৎটি জ্বলবে। আচ্ছা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বক্তব্য বেশি করব না, সামান্য কথা শেষ করে দিব, আপনারা কষ্ট করতেছেন। ধরেন আপনি যদি একটা ওষুধের জন্য কোনো ডিসপেন্সারিকে টাকা দেন অ্যাডভান্স, যে ভাই আমার এই ওষুধটা আগামীকালকে লাগবে, উনি টাকা নেওয়ার পরে যদি আপনাকে না দেয়, আপনি কি ওই দোকানদারকে আস্ত রাখবেন? কিন্তু প্রিপেড মিটার আপনার পকেটের পয়সা নেওয়ার পরেও লোডশেডিং আরো বেড়ে যাবে। কেন বেড়ে যাবে জানেন? ওই যে আপনার টাকা ওনাদের পকেটে ভরে গেছে, ঘুরতে হবে আমেরিকা, যেতে হবে গুলশান বনানী, আপনার কারেন্ট থাক চেয়ে না থাক। তো এই আন্দোলনটাকে যদি আজকে অনেকেই বাসায় আছেন, এটা কিন্তু শুধু রিক্সাওয়ালা ভ্যানওয়ালার সমস্যা না, প্রত্যেকটা পরিবারের জন্য একটা সামাজিক ব্যাধি। আর এই সামাজিক ব্যাধিতে আমাদের প্রত্যেককেই সচেতন হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি বলেন, আপনি একটা খুব দুঃখের বিষয় দেখেন, কয়েকজনের নামে নাকি মামলা হয়েছে না? আচ্ছা আপনি বলেন তো, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের ট্যাক্সের পয়সায় কর্মচারী কর্মকর্তারা চলে কিনা? তাহলে ভাই, আপনাদের বাড়িতে যদি একজন কাজের লোক সারাদিন কাজ করার পরে আপনাকে বলে তাড়াতাড়ি আমার টাকাটা দাও, আপনি কি বলবেন? বেয়াদব, কালকে থেকে আর কাজে আসিস না, বলবে কিনা? আর আপনার টাকা দিয়ে সরকারি কর্মচারীরা চলে, আপনার ন্যায্য দাবি করেছেন, আপনার নামে মামলা হয়েছে, দেশটা কি মগের মূল্য হয়ে গেছে? এই মগের মূল্য কেন হয়েছে জানেন? আপনাদের সামাজিক সচেতনতা এখনো আপনাদের ব্রেনে ঢোকে নাই। ওই 2000 সালে আপনারা এই কমরেড শওকত সাহেবকে যেমন তিরস্কার করেছেন, আজকাল হয়তো বা অনেকে তিরস্কার করে আসেন নাই। আমার বিশ্বাস, যদি আপনারা প্রিপেড মিটার, এই বিদ্যুৎ মিটার সম্পর্কে জানতেন, শুধু এই মাঠ না, বড় কথা রেলগেট পর্যন্ত লোক দাঁড়িয়ে যেত। তাই আমি আপনাদের সন্তান, সাভারের মাটিতে আমার এই প্রিপেড মিটারটি, যেহেতু আমি ওখানে ভাড়া থাকি,
সেটাও আমি অফিসে দরখাস্ত দিয়ে পরিবর্তন করে নিয়েছি এবং আমি একমাত্র ব্যক্তি সাভার এলাকায় আমার মিটারটি বিদ্যুৎ অফিস পরিবর্তন করে দিতে বাধ্য হয়েছে। তাহলে আপনার লাগানো মিটার কেটে ওনার মিটার লাগাবে ওনার বাবারও ক্ষমতা আছে, পারবে? মালিকের দাপট বেশি না চাকরের দাপট বেশি? তো আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই সেসব চাকরদেরকে সাবধান হয়ে যান, ন্যায্যতায় চলে আসেন। সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়ার জন্য পায়তারা করবেন না। জনগণ ফুঁসে গেলে কি হয় দেখেছেন না? স্বৈরাচার ইন্ডিয়া চলে গেছে, আপনারা কোথায় যাবেন? রেল গেটের আগেই প্যান্ট খুলে জাঙ্গিয়া বেঁধে দিবে মাথায়। তো ইনশাআল্লাহ আমার কথায় যদি কেউ মনোকষ্ট পেয়ে থাকেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আশা করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং শওকত কমরেড আঙ্কেলকে আপনারা অনুপ্রেরণার হাত বাড়াই দেবেন। যদি আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনারা লিখে নেন। 2000 সালে ওনাকে অনেকেই তিরস্কার করেছে, 2001 সাল কোনো সুফল পান নাই। আজকের এই প্রিপেড মিটার কার্ড নিয়ে উনি যে একটা অনুষ্ঠান করছে, যদি এটাকে আপনারা ভুলে যান আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের নাতিপুতিরা আপনাদের মুখে থুতু দিবে, ঘৃণা করবে। যে লোক একটি ছিল কমরেড শওকত, জানাই দিয়ে গেছে কিন্তু আপনারা জানেন না, বুঝেন নাই। আমি আরো অনুরোধ করব, অনেকের সন্তান ঢাকায় থাকে, প্রিপেড মিটারটা এমন একটা যন্ত্রণা। ধরেন এমনও কি হয় জানেন, অনেক সময় আপনি 500 টাকা ভরছেন কিন্তু কোনো ক্ষেত্রে আপনার 100 টাকা রয়ে গেছে, এক মাসে ফুরায় নাই, ওরাই কিন্তু ইচ্ছা করে দেয়। তখন আপনার মনে হবে না এটা আমি আগামী মাসে ভরি। দ্বিতীয় মাসে গিয়ে ওই আপনার 205 টাকা, সার্ভিস চার্জটা চলে আসলো কত, 410 টাকা। আপনাকে মিনিমাম ভরতে হবে 700 টাকা। এখন ধরেন আপনার বাসায় একজন এমার্জেন্সি আত্মীয় আসছে, 500 টাকা হলে একটু গরুর মাংস না হোক ব্রয়লারের মাংস তো হয়। এখন ব্রয়লারের মাংস নিয়ে যাবেন, বাসায় ঘোরে না ফ্যান। এখন আপনি কি করছেন, 1000 টাকায় বাধ্য হয়ে পড়ছেন। ফ্যান ঘুরতেছে, নিয়ে গেছেন হল্যান্ডার আলু ভর্তা করছেন, আত্মীয় খুশি হবে? কিন্তু আপনার পকেটের টাকা দিয়ে ওই বড় বড় চোররা খুশি করে খাবে। কাজেই আমার অনুরোধ, আপনারা সবাই সচেতন হন এবং এটার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। একটাই কথা বলতে শেষ করবো আমার বক্তব্য, আপনারা যদি না চান আপনাদের মিটার কেউ প্রতিস্থাপন করতে পারবে না। আজকের এই সমাবেশ থেকে আমি বলে গেলাম, আমি রবিয়ান মাস্টারের সন্তান হিসেবে বললাম, আমার বাড়ির মিটারটি কারো সাহস থাকলে এসে লাগাইও আগে, তারপরে অন্য কোথাও লাগাইও। তো আপনাদের আর সময় নষ্ট করব না, আমি শেষ করতেছি। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। সবাইকে আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম।